আজকের রেসিপি হলো পিৎজা। ছোট থেকে বড় আমরা সকলেই পিৎজা খেতে খুবই ভালোবাসি, কিন্তু ঘরে কি করে ঘরোয়া উপকরণে খুব সহজে ইজিলি এই পিৎজাটি বানাবেন তার রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। খুব সহজে ঘরোয়া উপকরণে আপনারা বাড়িতে পুরো দোকানের মতন ইয়ামি টেস্টি পিৎজা বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে ওভেন ছাড়া এই পিৎজাটি বানিয়ে নেব। এই পিৎজা বানানোর জন্য আমি প্রথমে একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি আর নিয়েছি পিৎজা বেস। এটা আপনারা দোকানে ইজিলি কিনতে পেয়ে যাবেন। পিৎজা বেসটাকে অলরেডি ফোক দিয়ে ফুটো করা রয়েছে, তাও আমি ফোক দিয়ে একটুখানি এইভাবে ফুটো করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আপনারা চাইলে এই পিৎজা বেসটিও বাড়িতে বানাতে পারেন, তার ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব, সেই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে পিৎজা সস বা পিৎজা পাস্তা সসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ, কিন্তু টমেটো সসটা আমাদের সকলের বাড়িতে অ্যাভেলেবেল বলে আমি এখানে টমেটো সস আর মেয়োনিজ ব্যবহার করেছি। টমেটো সস আর মেয়োনিজ দিয়ে এটাকে খুব ভালোভাবে এই পিৎজা বেসের ওপরে আমি স্প্রেড করে দেবো। দেখুন খুব ভালোভাবে আমি স্প্রেড করে দিচ্ছি। এইভাবে পিৎজা বানালে উইদাউট ওভেনে আপনারা খুব সুন্দর দোকানের মতন একদম চিজি পিৎজা তৈরি করতে পারবেন। দেখুন খুব ভালোভাবে আমি স্প্রেড করে দিয়েছি। এবার আমি যে চিজ স্লাইস বাজারে ইজিলি কিনতে পারেন সেই চিজ স্লাইস ব্যবহার করছি। আপনারা চিজ স্লাইসের বদলে চিজ কিউব নিতে পারেন, সেটাকেও গ্রেট করে ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন আমি চিজ স্লাইসটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আপনাদের পছন্দের যে কোনো সবজি এতে অ্যাড করবেন। আমি এখানে প্রথমে ইউজ করে নিচ্ছি রেড বেল পেপার। আপনার রেড, ইয়েলো বেল পেপার বা অনলি গ্রিন বেল পেপার যে কোনো ধরনের সবজি আপনারা খেতে পছন্দ করেন তাতে অ্যাড করতে পারেন। আমি এখানে প্রথমে রেড বেল পেপার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ, বেল পেপার সমস্ত সবজিগুলোকে আমি কিউব শেপে কেটে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনারা এই পদ্ধতিটা ফলো করে পুরো দোকানের মতনই পিৎজা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। আপনারা চাইলে ব্রোকলিও অ্যাড করতে পারেন, বা আপনারা চাইলে পনির, চিকেন যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। পনির আপনারা ব্যবহার করতে পারেন বা পনিরটাকে হালকা করে সটে করে ব্যবহার করতে পারেন। আর চিকেন দিলে চিকেনটাকে অবভিয়াসলি আগে থেকে সটে করে ব্যবহার করবেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কর্ন। আমি এখানে ভেজি পিৎজা বানাচ্ছি, অর্থাৎ কর্ন চিজ পিৎজা বানাচ্ছি, তাই আমি এখানে কর্নের ভাগটা বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে অলিভও এতে ব্যবহার করতে পারেন। দেখুন কর্নটা আমি বেশি করে এতে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। এমনভাবে স্প্রেড করবেন যাতে সব জায়গায় সমস্ত ভেজিটেবলটা কভার হয়। দেখুন খুব ভালোভাবে আমি কর্নটাকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার আমি ওপর থেকে অরিগ্যানো স্প্রেড করে দিচ্ছি। দেখুন অরিগ্যানোটাকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। অরিগ্যানো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আপনারা চিলি ফ্লেক্স বাজার থেকে কিনতে পারেন বা ঘরে লঙ্কা ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে দিতে পারেন। এবার ওপর থেকে আপনারা চিজ স্লাইস দিয়ে দিতে পারেন বা এইভাবে চিজ কিউব গ্রেট করেও দিতে পারেন। আপনারা চিজ স্লাইস যদি কিনে আনেন ওপর থেকে চিজ স্লাইস দিয়ে দেবেন, আর না হলে এইভাবে চিজ কিউব গ্রেট করে ওপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দেবেন। দেখুন গ্রেট করে দিয়েছি। এবার আমি এয়ার ফ্রায়ার নিয়েছি, তার উপরে একটা বাটার পেপার রেখে দিয়েছি। এবার এই পিৎজাটাকে আমি আস্তে করে এর মধ্যে খুব সুন্দরভাবে বসিয়ে দেবো। দেখুন আমি বসিয়ে দিচ্ছি।
দেখুন এটা খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার এটা 180 ডিগ্রি টেম্পারেচারে আমি এটাকে বেক করে নেব 5 থেকে 10 মিনিটের জন্য। আপনারা যদি বেশি বেক খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে 12 থেকে 14 মিনিট বেক করবেন, তাহলে এই রকমই আসবে। এবার আমি পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা এটা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। আর আপনারা যদি একটু কম বেক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে 10 মিনিট মতন দেবেন। 10 মিনিট দিলে পিৎজাটা ঠিক এই রকম বেক হবে। আমি এটাকেও কেটে নিচ্ছি। আমি 2 ধরনের পিৎজা বেক করেছি, যারা একটু বেশি বেক করা খেতে পছন্দ করে আর যারা একটু কম বেক করা। দুটোকেই আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কত সহজে ইজিলি বাড়িতে তৈরি হয়ে গেল কর্ন চিজ পিৎজা। আমি তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর চিজি হয়েছে, দেখুন কত সুন্দর উঠে আসছে এবং কত সুন্দর চিজি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে পিৎজাটি বানান। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি কর্ন চিজ পিৎজা। আপনারা এইভাবে যে কোনো ধরনের পিৎজা বাড়িতে ইজিলি বানাতে পারবেন। বাড়িতে হঠাৎ গেস্ট আসলে আপনারা এই রেসিপিটি ইজিলি 15 মিনিটে বানাতে পারেন। বাড়ির সন্ধ্যার জলখাবার বা সকালের ব্রেকফাস্টে আপনারা বাচ্চাদেরকে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। শুধু বাচ্চারা কেন, ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এইভাবে পিৎজা বানালে পিৎজা পুরো দোকানের মতন হবে এবং 10 থেকে 15 মিনিটে তৈরি হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার পরিবার ও ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।